হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের আবার আমার চ্যানেলে স্বাগতম। তো আজকের যে ক্লাসটা আমি করাচ্ছি সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স ক্লাস। ওয়্যারলেস অপারেটর ক্লাস চলছে এখন। তো আগের দিন আমি দুটো করিয়েছি, ম্যাথসের চলছিল, লিমিটেড দুটো ক্লাস আমি করিয়েছি। তো আশা করি তোমরা সেই ক্লাসগুলো অ্যাটেন্ড করেছো। তো আজকের যে ক্লাসটা চলবে সেটা হচ্ছে তোমাদের অসিলেশনস অ্যান্ড ওয়েভস। ঠিক আছে? তো আমি প্রত্যেক দিন এইভাবে ক্লাস করাচ্ছি, তো তোমরা আশা করি প্রত্যেক দিন অ্যাটেন্ড করবে। যারা যারা প্রিলিতে ভালো করে কোয়ালিফাই করবে আশা করছো। তো চলো তাহলে বেশি দেরি না করে শুরু করি। দেখো, আমাদের যে ফার্স্ট কোশ্চিনটা বলা হয়েছে যে দ্য টোটাল এনার্জি অফ এ পার্টিকেল এক্সিকিউটিং এস এইচ এম ইজ প্রপোর্শনাল টু। দেখো, তোমাদের আমি একটা কথাই বলবো, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে নোট ডাউন করবে প্রত্যেকটা কোশ্চিন। আর প্রত্যেকটা কোশ্চিন ভালো করে বুঝবে। আর হ্যাঁ, অবশ্যই দেখো, এটা যেহেতু তোমাদের ইংলিশে কোশ্চিনটা হবে, তো পুরোপুরি আমি ইংলিশে করাবো। হ্যাঁ, অবশ্যই আমি বাংলাতেও বোঝাবো। তো সেটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু তোমাদের ইংলিশটাই ভালো করে বুঝতে হবে। এখানে বাংলা কিন্তু অতটা প্রায়োরিটি দেওয়া যাবে না, ঠিক আছে? ওকে, তো চলো তাহলে। দেখো, এটার যে কোশ্চেনের যে আনসারটা হবে সেটা হবে অপশান নাম্বার ডি, আমাদের স্কোয়ার অফ অ্যামপ্লিটিউড অফ মোশন। দেখো, এটা হচ্ছে আনসার তোমাদের। আমরা কি জানি? আমরা যেটা জানি সেটা হচ্ছে যে ই ইকুয়ালস টু হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, ঠিক আছে? যেখানে এ সমান হচ্ছে অ্যাম্প্লিটিউড, ঠিক আছে? অ্যাম্প্লিটিউড। আর এম সমান সমান কি হচ্ছে? মাস অফ পার্টিকেল এক্সিকিউটিং এস এইচ এম, ঠিক আছে? সিম্পল হারমোনিক মোশন। আর ওমেগা হচ্ছে তোমাদের অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। ওকে, তো আশা করি বুঝতে পারছো। তো এখান থেকে জাস্ট একটা জিনিস তোমরা মনে রাখবে যে টোটাল এনার্জি অফ দ্য পার্টিকেল ইজ দ্য সাম অফ দ্য কাইনেটিক এনার্জি, এবং যে পোটেনশিয়াল যে এনার্জিটা থাকে সেটা হচ্ছে তোমাদের ওই দুটো সাম হচ্ছে তোমাদের টোটাল এনার্জি। হ্যাঁ, বুঝতে পারছো আশা করি। তো এই কোশ্চেনের যে আনসারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি। হ্যাঁ, আর এখান থেকে আমরা পাচ্ছি কি? ই ইকুয়ালস টু পাচ্ছি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো এখান থেকে যেটা পাচ্ছি ই তোমার প্রপোর্শনাল টু এ স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে এটার সাথে এটা প্রপোর্শনাল। ব্যাস, সিম্পল, ক্লিয়ার। তো চলো পরে কোশ্চেনটা দেখে নিই। দেখো, নাম্বার 2 এর যে কোশ্চেনটা বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ এস এইচ এম সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে? তো এর যে আনসারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি আছে, প্রপোর্শনালিটি বিটুইন রেস্টোরিং অ্যান্ড ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন, ঠিক আছে? কারণ আমরা এখানে দেখো রেস্টোরিং ফোর্স, এটা কি জানি? এফ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, ঠিক আছে? আমি দেখো এখানে এটা করেও দেওয়া আছে ব্যাখ্যা, প্রত্যেকটা কোশ্চেনের ব্যাখ্যা আমি করে দেবো। ওকে, আর করে দিচ্ছি। আর যদি কোনো তোমাদের প্রবলেম হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বোঝা গেল? তো চলো পরের কোশ্চেনটা দেখে নিই। ও হ্যাঁ, আমি তোমাদের এখানে একটা কথা বলবো যে তোমাদের ইন সিম্পলিক মানে এসএইচএম মানে হচ্ছে সিম্পল হারমোনিক মোশনে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন প্রপোর্শন টু ডিসপ্লেসমেন্ট। ওকে, যেটা তোমরা এখান থেকে পাচ্ছ অপশন নাম্বার ডি। বোঝা গেল? ব্যাস, তাহলে এটা মনে রাখবো, অ্যাক্সিলারেশন প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? ওকে, চলো পরের কোশ্চেনটা দেখে নিই আমরা তাহলে। দেখো, নাম্বার 3 যে কোশ্চেনটা বলা হয়েছে, হোয়েন উই প্লাগ দ্য ওয়্যার অফ এ সিটার দ্য ওয়েভস প্রডিউসড ইন দ্য এয়ার আর, এর মধ্যে কোনটা হবে? তো এর মধ্যে যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, আমাদের ট্রান্সভার্স। ওকে, দেখো, হোয়েন উই প্লাগ দ্য ওয়্যার অফ এ সিটার দ্য ওয়েভ প্রডিউসড ইন দ্য ওয়্যার আর ট্রান্সভার্স ওয়েভ। বোঝা গেল? ব্যাস, চলো পরের কোশ্চেনটা দেখে নিই। দেখো, নাম্বার 4 এর যে কোশ্চেনটা বলা হয়েছে, এ বডি এক্সিকিউটিং এস এইচ এম passes through its equilibrium at this instant it has, কোনটা হবে এর মধ্যে? এর যে অপশানটা হবে মানে যে আনসারটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। দেখো, ডিউরিং এস এইচ এম সিম্পল হারমোনিক মোশনে আমরা কি জানি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কেই, ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা হচ্ছে আমরা পেয়েছিলাম হাফ এম ওমেগা ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার এইটা দেখো, এইটা পুরোটা কিন্তু ভি, ঠিক আছে? তো এখান থেকে ভি ইজিক্যাল টু কী পাচ্ছি? ভি ইজিক্যাল টু আমরা জানি ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাই তো? বোঝা গেল? তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম পজিশনে আমরা কি জানি? এক্স যদি 0 হয় তাহলে কি ভি ইজিক্যাল টু ভি ম্যাক্স হবে। তাহলে হেন্স দ্য কাইনেটিক এনার্জি ইজ ম্যাক্সিমাম অ্যাট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। বোঝা গেল? সিম্পল।
চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। নাম্বার 5 যে কোশ্চেনটা বলা হয়েছে, দ্য পিই মানে পোটেনশিয়াল এনার্জি এখানে অফ এ পার্টিকেল এক্সিকিউটিং SHM অ্যাট এ ডিস্ট্যান্স এক্স ফ্রম ইটস ইকুইলিব্রিয়াম পজিশন ইজ, এর মধ্যে কোনটা হবে? তো তোমরা যারা এই চ্যাপ্টারটা ভালো করে পড়ছো, ঠিক আছে, তো তারা অবশ্যই জানবে যে এর আনসারটা যেটা হবে সেটা হচ্ছে অপশান নাম্বার এ, হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি। উই নো দ্যাট পোটেনশিয়াল এনার্জি ইজ গিভেন বাই কি পি, আমি যেটা বললাম পি, ঠিক আছে। এর আগে আমরা কি শিখলাম? হাফ, এখানে কি লেখা আছে হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো তোমার যে তোমার উই নো ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু কে বাই এম, ঠিক আছে। আর এখান থেকে আমরা যদি কেটা বার করি তাহলে হবে ওমেগা স্কোয়ার এম, যেটা আমি এখানে করে দিয়েছি, তাই তো। ব্যাস, তাহলে ইউজিং ভ্যালু অফ কে ইন ইকুয়েশন 1, এই ইকুয়েশনে যদি আমরা কে এর যদি ভ্যালুটা পুট করে দিই তাহলে যেটা আসে আমাদের এই অ্যান্সারটা আসছে। এইগুলো, এই যে ইকুয়েশনগুলো মানে এই যে কন্ডিশনগুলো, এগুলো তোমাদের জানতে হবে, বুঝলে? ওকে, পি ইকুয়ালস টু হাফ কে এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলেই তোমরা এগুলো ব্যাখ্যা করতে পারবে। কিন্তু আলটিমেটলি এগুলো তো ব্যাখ্যা দেওয়া আছে, কিন্তু এটা কোশ্চিন যেটা ডিরেক্ট যে আনসারটা হবে সেটা হচ্ছে হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। বোঝা গেল? ক্লিয়ার, সিম্পল। তো চলো পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। নাম্বার 6 যে কোশ্চেনটা বলা হয়েছে, এ পার্টিকেল অফ মাস 1 kg ইজ মুভিং ইন SHM উইথ অ্যান অ্যাম্পলিটিউড অফ 0.02 মিটার অ্যান্ড এ ফ্রিকোয়েন্সি অফ 60 হার্জ, দ্য ম্যাক্সিমাম ফোর্স অ্যাক্টিং অন দ্য পার্টিকেল ইজ। এইটা তোমাদের একটা ম্যাথ, ঠিক আছে, এরকম তো ম্যাথ তোমাদের দেবে। তো এটার আনসারটা কী হবে চলো দেখে নিই তাহলে। দেখো এটা এখানে দেখো, এখানে তোমাদের অঙ্কর যেটা আছে ফ্রিকোয়েন্সি কত বলা আছে, ফ্রিকোয়েন্সি বলা আছে 60 হার্জ, তাই তো। আর ওমেগা যেটা আছে আমরা এখানে ওমেগা মানে যেটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, সেটা সম্বন্ধে কি জানি যে ওমেগা ইজ ইকাল টু 2 পাই এফ, তাই তো। তো এখান থেকে আমরা 2 পাই এফ এর যে ভ্যালুটা সেটা কি পাচ্ছি, এফ এর ভ্যালু কত, এফ হচ্ছে 60 হার্জ আছে, তাই তো। তাহলে 60 ইন্টু 2 120 পাই রেডিয়ান পার সেকেন্ড। হ্যাঁ, তোমরা একটা জিনিস অবশ্যই মনে রাখবে যে এসআই ইউনিট, দাঁড়াও আমি তোমাদের ভালো করে লিখে দিই। তোমাদের যেটা হবে দেখো, এটা হচ্ছে এসআই ইউনিট, যদি বলে এসআই ইউনিট অফ ওমেগা, এটা কি হবে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, রেডিয়ান পার সেকেন্ড। বোঝা গেল? ব্যাস, তো এখান থেকে আমরা কি জানি এফ ইকুয়ালস টু কি এম ওমেগা স্কোয়ার এ। তো এখানে তোমরা যে ভ্যালুগুলো পুট করে দাও, তাহলে আনসারটা আসবে 2.88 ইন্টু 10⁻³ এন মানে নিউটন। তো আলটিমেটলি যে অপশানটা আসছে আমাদের অপশান নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? ক্লিয়ার? তো এখান থেকে আমরা দুটো কোশ্চেন পাচ্ছি, এটা হচ্ছে যে অঙ্কটা সেটা তো আমরা দেখলাম, আর একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এসআই ইউনিট অফ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে ওমেগা, এর যেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। ওকে, ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনে যেটা বলা হয়েছে, দ্য সার্কুলার মোশন অফ এ পার্টিকেল উইথ কনস্ট্যান্ট স্পিড। এইটা কি হবে, এটার যে আনসারটা হবে সেটা হচ্ছে পিরিয়ডিক বাট নট SHM, ঠিক আছে, পিরিয়ডিক বাট নট SHM মানে সিম্পল হারমোনিক মোশন হবে না, ঠিক আছে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই। If a body moves back and forth repeatedly about a mean position, it is said to possess, এটা কি হবে, এর মধ্যে কোন মোশনটা হবে? এর যে মোশনটা হবে সেটা হচ্ছে তোমাদের অসিলেটরি মোশন, ঠিক আছে। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অসিলেটরি ইজ দ্য প্রসেস অফ সুইঙ্গিং or moving to and fro in a steady and uninterrupted manner. The oscillating motion is the movement created by the process, ঠিক আছে। তো তোমাদের যদি কনসেপ্ট যদি বুঝতে হয় তাহলে আমি তোমাদের কনসেপ্ট সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি কনসেপ্ট কিন্তু বুঝিয়ে দেবো প্রত্যেকটা চ্যাপ্টার কিছু কিছু জিনিস, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট। আমি তো জাস্ট কোশ্চেন নিয়ে এসেছি, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানিয়ে কনসেপ্টগুলো আমি তাহলে তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। ওকে, তো দেখো নাম্বার 9 যে কোশ্চেনটা বলা হয়েছে, দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল দ্যাট এক্সিকিউটস SHM ইজ অ্যাট ইটস মিন পজিশন 0.866 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অ্যাট এ ডিসপ্লেসমেন্ট হাফ অফ ইটস অ্যাম্পলিটিউড ফ্রম মিন পজিশন। এই যে অঙ্কটা এটা কী হবে দেখো,
দেখো এখান থেকে আমরা যেটা পাচ্ছি ভি ম্যাক্স সমান সমান ওমেগা এ, ঠিক আছে, এটা সমান সমান কত পাচ্ছি 0.866 মিটার পার সেকেন্ড। ওকে, তো এখানে দেখো একটা জিনিস যে অ্যামপ্লিটিউড যেটা বলে যে ডিসপ্লেসমেন্ট হাফ অফ ইটস অ্যামপ্লিটিউড মানে কত হবে a/2, ঠিক আছে। তো এখানে দেখো এক্স ইকুয়ালস টু a/2। আর আমরা আগে কি জেনেছিলাম যে ভি ইকুয়ালস টু ওমেগা রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা প্রবাবলি কোশ্চেন নাম্বার 3তে আমি শিখিয়েছিলাম, মানে তোমাদের বলেছিলাম হয়তো, তোমরা মনে করে দেখো। একটু আগে যেটা করালাম, তো বুঝেছো। তো এখান থেকে যেটা দেখো আমরা কি পাচ্ছি ভি ইজ ইকাল টু কী পাচ্ছি রুট আন্ডার 3/2 ওমেগা এ, ঠিক আছে। এইবার একটা জিনিস তোমরা জানো যে এখানে ভি ম্যাক্স, ঠিক আছে, ভি ম্যাক্স সমান সমান কী লেখা ছিল এ ওমেগা, তাই তো। তাহলে এখানে ওমেগা এর জায়গায় আমরা ভি ম্যাক্স বসিয়ে নিলাম। এইবার তাহলে ভি এর যেটা পরের লাইনে যেটা আসবে ভি ইকুয়ালস টু রুট আন্ডার 3/2 ইন্টু ভি ম্যাক্সের যে ভ্যালুটা 0.866 এর ভ্যালুটা বসলাম। তো এখান থেকে ক্যালকুলেশন করার পর আমরা পাচ্ছি 0.75 মিটার পার সেকেন্ড। বোঝা গেল? তো তোমার অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার, সিম্পল। তো চলো তাহলে পরের কোশ্চেনটা আমরা দেখে নিই। দেখো নাম্বার 10-এ যে কোশ্চেনটা বলা হয়েছে, এ পার্টিকেল এক্সিকিউটস সিম্পল হারমোনিক অসিলেশন উইথ অ্যান অ্যামপ্লিটিউড এ, দ্য পিরিয়ড অফ অসিলেশন ইজ টি। Period of oscillation is t. The minimum time taken by the particle to travel half of the amplitude from its equilibrium position. তো এইটা তোমরা যে ডিরেক্টলি এটা করতে পারবে এর আনসারটা, তো আমি তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। অপশন নাম্বার ডি t/12 আনসার হবে। তার কারণটা দেখো, এটা যেহেতু অঙ্ক তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে হাফ বলা আছে, দেখো একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, এখানে দেখো হাফ অফ দ্য অ্যামপ্লিটিউড, ঠিক আছে, মানে a/2, ঠিক আছে, a/2 করা আছে। তো আমরা একটা জিনিস যেটা জানি যে সিম্পল হারমোনিক মোশনের, যে সিম্পল হারমোনিক অসিলেশনের যে তোমার ক্যান বি এক্সপ্রেসড, বা যে ইকুয়েশনটা যেটা আমরা জানি যে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি অর এ কস ওমেগা টি, এ সাইন ওমেগা টি বা এ কস ওমেগা টি, এটা তো আমরা জানি। তো এখান থেকে আমরা এ সাইন দিয়েই করবো, এ সাইন ওমেগা টি, এক্স ইকালস টু এ সাইন ওমেগা টি। তো এখান থেকে বলা হয়েছে দ্য হাফ অফ দ্য অ্যামপ্লিটিউড। তো এখানে অ্যামপ্লিটিউড যেটা আছে a/2, ঠিক আছে। এটা x/2 সরি এক্স ইকালস টু a/2 এটা। তো আমরা এই লাইনে পাচ্ছি এটা এক্স, যেটা হচ্ছে এক্সের ভ্যালু a/2। তো অ্যামপ্লিটিউডে যেটা a/2 ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখো যেটা এ আর এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে ওপরে। তো এখান থেকে ওমেগা টি ইকুয়ালস টু কত পাচ্ছি π/6, এটা ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে একটা জিনিস তোমরা দেখো, ওমেগার যে ভ্যালুটা সেটা আমরা কি পাই, মানে সেটা আমরা জানি 2π/ বড় হাতের টি, ঠিক আছে। এটা হচ্ছে ওমেগার ভ্যালু, ওমেগা ইজ ইকাল টু 2π/ বড় হাতের টি। তো এখান থেকে দেখো 2π/টি যেটা আছে 2π ইন্টু টি, তো এটা বড় হাতের এটা ছোট হাতের, এগুলো জাস্ট মাথায় রাখবে, মনে রাখবে, কেটে দেবে না কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে দেখো পাই আর এই পাইটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমাদের যে টি এর যে ভ্যালুটা আসবে টি ইকুয়ালস টু কত আসবে, তোমার এই টিটা ওপরে চলে যাবে, এই টি ওপরে যাচ্ছে, আর এটা নিচে 6 × 2, তার মানে হচ্ছে t/12। বোঝা গেল? তো অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল? তো আশা করি তোমরা প্রত্যেকটা কোশ্চিন ভালো মতো বুঝতে পেরেছো, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর যারা আমার আগের ক্লাসগুলো অ্যাটেন্ড করোনি, ম্যাথসের যে ক্লাসটা লিমিটের 2টো ক্লাস আমি করিয়েছি, তো তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, ক্লাসগুলো দেখে নিও। আমি প্রত্যেক দিন এইভাবেই করাচ্ছি। তো আশা করি তোমরা প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করছো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার পরের ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ক্লাসগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ।